গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো সেগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। 3 মাস পরের মধ্যেই টেন্ডারে যাবো বলে আমরা আশা করছি। যে আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা। সবচেয়ে বড় সমস্যাই হয়েছে আপনার এনার্জি সেক্টরে। এনার্জি সেক্টরে আপনারা সবাই জানেন যে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। আমরা আপনার সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং একই সঙ্গে অনশোর এবং অফশোর যে এক্সপ্লোরেশন আপনার গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো সেগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাবো বলে আমরা আশা করছি। আমাদের দেশের কে ইনভেস্টমেন্ট, আমাদের সিকিউরিটি একটা আলাদা কোশ্চেন আছে, যে আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। আরেকটি বড় সমস্যা যেটা আমাদের মধ্যে আছে সেটা এখনো আলাপ হয়নি, হয়তো সম্ভবত আলাপ হয়ে, রোহিঙ্গা ইস্যু। এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। এই সমস্যাটা আমরা সমাধান করতে চাই এবং আমি আজকে ধন্যবাদ দিতে চাই যে তারা তাদের অর্গানাইজেশনের তরফ থেকে এই সংলাপটা শুরু করিয়েছে। আমি আশা করব যে এই সংলাপের জের ধরে সামনে আরও আলোচনা হবে, আরও ডিসকাশনস হবে এবং সঠিকভাবে আমরা এগিয়ে যেতে সক্ষম হব।